কোনটা আমাদের প্রতিষ্ঠা করা দরকার, এই বিষয়ের উপরে আজকের আলোচনা আমাদের রয়েছিল। আল্লাহ তাআলা আজকের আলোচনার মধ্যে যদি কোনো ভুল আর ত্রুটি থেকে যায়, দয়া করে তুমি আমাদের ভুলগুলোকে সংশোধন করাইয়া দাও। আল্লাহ তাআলা আজকের আলোচনা যদি আপনি খুশি হয়, সন্তুষ্ট চিত্তে কোনো সওয়াব দিতে চান, আমাদের সকলের কলিজার টুকরা নবী সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহ মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নরনারীরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেল, আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের এই হিলফুল ফুজুর কর্তৃক আয়োজিত আল্লাহ যুবকদের সংগঠনটাকে উন্নত মানের শক্তিশালীতে রূপান্তরিত করে দাও। আজকে যে প্রোগ্রামটা তারা করলো গো আল্লাহ, এদের যে বয়স, যুবকরা তো আগে গান বাজনা করতো, ভিন্ন ভাবে তোমার কোরআনের একটা ব্যবস্থা করেছে। আল্লাহ এদের পিতা মাতার কপাল গুলোকে তুমি ধন্য করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা হযরত, দূর দরাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছিল, আল্লাহ তাদের প্রাণ ভরে আমি কথা বলতে পারলাম না, যতটুকুন বলতে পেরেছি ততটুকুনের মধ্যে বক্তা শ্রোতা উভয়কে আমল করার যোগ্যতা দান করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে আমরা সুদানা সুবলা শস্য শ্যামলা সবুজে ঘেরা একটি দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আল্লাহ এই দেশের মধ্যে আমরা অনেক শাসন ব্যবস্থা দেখেছি, কিন্তু তোমার হাবিব বলেছে কোরআন দিয়ে নাকি দেশ পরিচালিত হবে, সেখানে নাকি চুরি ডাকাতি রাহাজানি দুর্নীতি এগুলো হয় না, এটা দেখি নাই। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হলেও কোরআন প্রতিষ্ঠা করে দেখার মতো যোগ্যতা দিও। আল্লাহ তাআলা তোমার কাছে একটা প্রার্থনা করি, আল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আর একটা রত্নকে হারিয়ে ফেলেছে। আল্লাহ